হে এভরিওয়ান, সবাইকে হ্যাপি হোলি। তো হোলির অনেক অনেক শুভেচ্ছা। আর আমি এই জাস্ট বেরোচ্ছি, এখন বাজে হচ্ছে 11টা। এতক্ষণে হোলি খেলতে বেরোচ্ছি কারণ আজকে ঘুম থেকে উঠতে আমার অনেকটা দেরি হয়ে গেছে, যেহেতু আজকে অফিসে ছুটি ছিল। তো এই জাস্ট ঘরে আবির টাবির হালকা ফুলকা খেলে এখন যাব আমি মন্দিরে। মন্দিরে বলতে এই মন্দিরের সামনে আর কি হোলি খেলা হয়, সবাই ওখানে আসে, একত্রিত হয়। বিশেষত মহিলারা আর কি, মহিলা বা মেয়েরা সবাই মিলে আসে। গানের অনুষ্ঠানও একটা হয়, একটু প্রোগ্রাম হয়, একটু হোলি খেলা হয়, একটু ঠান্ডাই চলে যাই। আজকে আমি পরেছি হচ্ছে শাড়ি। শাড়ি পরা শুধু একটা বাহানা চাই, যেটা আমি একটাও ছাড়ি না। এই যে ভেবেছিলাম হচ্ছে পরবো গিয়ে হলুদ শাড়ি, কিন্তু সকাল সকাল মনা ফোন করে বললো যে না, হলুদ শাড়ি ক্যান্সেল, মানে হলুদ আমরা অন্তত পরবো না। বলছে প্রতি বছর তো হলুদ পরি, চল না এবছর অন্য কোনো কালার পরি। তো ওই জন্য এবছর আমরা পরছি হচ্ছে লাল রঙের শাড়ি। তো রেডি হয়ে গেছি, চলে যাওয়া যাক। তো এই হচ্ছে আমাদের ময়দান। দুর্গাপুজো, কালী পুজো, হোলি, দুর্গাপুজোর ভাসান সবসময় আমাদের কলোনির একত্রিত হয়ে যেই সব জায়গায় আনন্দ করার, সবসময় আমাদেরকে এখানেই তোমরা দেখতে পাবে। তো হোলি বলে কথা, সবাই চলে এসেছি এক জায়গায়, যারা যারা আনন্দ করার, যারা প্রতি বছর মোটামুটি আসি। এবছর অনেকেই ছিল না, তাদেরকে আমরা বড্ড মিস করেছি। আশা করবো যদি নেক্সট টাইম যাতে তোমরা থাকো। তো যাবার পরে যেটা সবার প্রথমে হলো সেটা হচ্ছে একটু করে আবির মাখা। সবাই মোটামুটি একটু করে আবির লাগানো হলো। তারপরে দূর থেকে দেখতে পেলাম হচ্ছে আমার সখী আসছে, মানে হচ্ছে মনা। তো ওকে দেখতে পেয়ে আমি ছুটে এসে ওকে আবিরটা লাগালাম, আমাকেও ও আবির দিল। আমরা প্রতি বছরই কিন্তু আবির নিয়ে খেলি, কেউই পেন্ট নিয়ে আসে না, কারণ ওই পেন্টের যেই কালারটা আমার মোটে মোটা পছন্দ নয়। তো আমরা সবাই এই আবির দিয়েই মাখানো মানে আবির খেলা পছন্দ করি। আর এদিকে সাইডে বাজছিল হচ্ছে রবীন্দ্রসঙ্গীত, আর আমরা সবাই রবীন্দ্রনাথের ওই গানের সাথে, যাতে ওই বোলপুরের ভাইবসটা আমরা পাই, ওই রবীন্দ্র ভারতীর যেই একটা মহল তৈরি হয় সেরকম একটা মহল তৈরি করার চেষ্টা করেছিলাম। আমি তো এইভাবে সবার সাথে আনন্দ করা ভীষণ পছন্দ করি, মানে এরকম সিচুয়েশনগুলো আমি মিস করার মোটেও চেষ্টা করি না। এবারে তো হোলি হবে না ঠিকই হয়ে গেছিল, তো তাই একদম লাস্ট সিচুয়েশনে এসে মানে হোলির আগের দিন ঠিক হলো যে না, হোলি হচ্ছে ফাইনালি। তো এইদিকে তোমরা দেখতেই পাচ্ছ যে কাকিমুনিরা কতটা পরিমাণ আনন্দ করছে। আমরা তো আনন্দ করছি নো ডাউট, বাট ওরাও ভীষণ আনন্দ করেছে। এদিকে চলছিল কোনো একটা কৃষ্ণের গান, তার সাথে দেখছি হঠাৎ করে কাকিমুনি স্টার্ট হয়ে গেছে হারমোনিয়াম বাজানো। ওই যে দেখতে পাচ্ছ কর্নারে কাকিমুনি, মনার মা, হাতে হারমোনিয়াম বাজাচ্ছে। অনেকক্ষণ ধরেই করছিল, বাট আমি লক্ষ্য করিনি। তারপর কিছুক্ষণ পর দেখলাম পিঙ্কি দিও চলে এসছে। পিঙ্কি দি আজকে বলেছিল বেরোবো না, বাট আমি ওকে জোর করে বলিয়ে এসেছিলাম যে না তুমিও আসবে। তো তারপরে ওকে দেখে বেশ ভালো লাগলো যে না, পিঙ্কি দিও এসেছিল। তারপরে আমরা বেশ কয়েকক্ষণ ফটো তুলেছি। তারপরে হঠাৎই স্টার্ট হয়ে গেল আসল গান, যেটাতে আমরা প্রচুর 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 নেচেছি। আর আনন্দ তো লটস অফ, মানে বলতে পারবো না কতটা পরিমাণে আমরা আনন্দ করেছি। আমি অলরেডি আমাদের এই নাচের ভিডিওগুলো আমার ইনস্টাগ্রাম পেজে দিয়ে রেখেছি, ফেসবুক আর ইউটিউবে দিতে পারিনি, কারণ হচ্ছে কপিরাইটের ভয়। তো ইনস্টাগ্রামে দিয়ে রেখেছি, যদি তোমাদের কারো দেখার ইচ্ছে থাকে আমি ক্যাপশনে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা আমার পেজে দেখে নিও। তো এত নেচে গলা একদম শুকিয়ে কাঠ হয়ে গেছিলো, তো তাই মনাকে বললাম যে চল একবার বাড়িতে যাই আমার, গিয়ে জলটা খেয়ে আসি। অনেকক্ষণ খেললাম, দি গলা একদম শুকিয়ে গেছে, তারপরে এলাম হচ্ছে বাড়িতে, আবার যাব। আর আমার সাথে এসছে হচ্ছে মনা আর মনার বোন। ও হচ্ছে মনার বোন, আর ও তো মনা, তোকে চেনে সবাই মোটামুটি। ওকে ও হচ্ছে মনার বোন। তো আমরা এই মাত্র এলাম বাড়ি। হ্যাঁ, তো তুই এটাও বল যে আমি ব্লগটা কবে ছাড়বো, তার কোনো আমি কোনো এখন গ্যারান্টি বা ওয়ারেন্টি, সরি গ্যারান্টি তো মানে ওয়ারেন্টি দিতে পারছি না। আমার এডিটে বড্ড দেরি হয়ে যায় এডিট করতে। আজকে ব্লগ করবে আজকে, কিন্তু দেবে 1 মাস 2 মাস পর, যখন সেটা পেরিয়ে যাবে, তার অন্নপ্রাশনের ভাত হজম হয়ে যাবে, তারপরে ও দেবে ওটা। মানে পুজো দেখে নিলাম, পুজো ঘুরে নিলাম, 1 মাস পরও দিচ্ছে পঞ্চমী, মানে মানুষ তখন এনার্জি হয় তারা দেখে তাদের কতটা ধৈর্য ভাব একবার, যে তোরা ব্লগটাও দেখার জন্য তারা দেখে, বিশ্বাস কর। থ্যাংক ইউ সবাইকে, তোমরা এত ধৈর্য দিয়ে দেখো বলে। আমি সিরিয়াসলি সিন করে রেখে দিই, এনার্জি লাগে না তখন। তুই বান্ধবী এই কথাটা বলতে পারলি? তুই আগে সুধরা, শুধরানোর চেষ্টা করছি, দেখি সামনের জন্মে চেষ্টা করবো, এই জন্মে আর হবে না, এটা উচিত। মানে এই জন্মে আমার আর হবে না। তুই ধর একটা জিনিস করছিস, সেটা 1 সপ্তাহ টাইম নে, কেউ 2 মাস নেয় না, পুজো পেরিয়ে অন্নপ্রাশন। আমি সামনের জন্মে 100% চেষ্টা করবো, গ্যারান্টি। এটা একটু একটু করতে হবে না?
জল খেতে ভালো করেছো। কোল্ড ড্রিঙ্কস আমার ঠান্ডা লেগেছে। লাড্ডু খা। এইসব বাকি সবাই কোথায় চলে গেল? সবাই চলে গেল নাকি? না ভিডিওতে ঠিক থাকে, ভিডিও অন আছে। তারপরে লাস্ট আরও একটা রাউন্ড আমরা সবাই একটা গানে ভীষণভাবে নেচে নিলাম, কারণ এই দিনটা আবার আসবে সেই একটা বছর পর, একটা বছরের অপেক্ষা। দিনটার জন্য আমরা সত্যি ভীষণভাবে অপেক্ষা করে থাকি, কারণ হচ্ছে এই সবাই একসাথে হওয়ার জন্য। এই সবাই একসাথে আনন্দ করার যে আনন্দটা, সেটা হয়তো একা একা বা বাইরে কোথাও ঘুরতে গেলে আর অতটা হয় না, যেটাই চেনা পরিচিত মুখগুলোকে এনে যতটা আনন্দ করা যায়। তো তারপর সবাই একে একে চলে গেল, তাই আমাদেরকেও চলে আসতে হলো, না ইচ্ছে থাকলেও। তো টাটা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।